আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আরজি করের ঘটনা। আপনাদের সকলের জানা কিভাবে একজন চিকিৎসারত চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যার কারণে পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটেছে বলে সাধারণ মানুষ মনে করেন। যেভাবে নৃশংস খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছিল, সেই খুনের ঘটনা কিভাবে সাক্ষ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছিল তা নিয়ে তো আপনারা ইতিমধ্যে জেনেছেন। তিনজন খুব মহারথী পুলিশ অফিসার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় আইপিএস, অভিষেক গুপ্তা, তিনজনকে সাসপেন্ড করেছেন। আরও সরকারের আতস কাচের নিচে আরও পুলিশ অফিসাররা রয়েছেন, স্বাস্থ্যকর্তা রয়েছেন, এ সমস্ত রয়েছেন, বেরোবে। কিন্তু আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাইছি, প্রাক্তন বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি, পরবর্তী সময় তিনি বিজেপির এমপি হয়েছেন, তিনি সরাসরি ছদ্মবেশ ধারণ করে আরজি কর হাসপাতালের মধ্যে প্রবেশ করে কিভাবে তাকে খুন করা হতে পারে, কিভাবে তার সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সবটা তিনি একেবারে ঘুরে ঘুরে তিনি দেখালেন, পুনর্নির্মাণ করলেন। মানুষের কাছে কিন্তু একদম জলের মতন পরিষ্কার হয়ে গেল। আজকের দেখুন সেই খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এবং এই শ্রেণী দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়। এই সিঁড়ি দিয়ে কি নামানো হচ্ছিল, কত ভারী একটা জিনিস, এই প্রশ্ন তো আমাদের আসে, সঙ্গত প্রশ্ন। এই রহস্যময় সিঁড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে কি নামানো হচ্ছিল, তার ভিডিও ফটোগ্রাফি ছিল, এটা নষ্ট করা হয়েছে এবং সিবিআই এর কাছে তার কপি আছে, সিবিআই এর সীমা পাহুজার কাছে তার কপি আছে। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে এবং তদন্ত করতে পারে। সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম। এইমাত্র একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা নয়। এমনকি শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে। সেটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কি করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো, কারণ তিনি ছিলেন দায়িত্বে, তিনি এগুলো কিছু করেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভিডিও নিয়েছি, সেই ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখতে পাবেন যে ওই ঘরটা আমি নির্দিষ্ট করেছি, এবং এছাড়াও একটা সিঁড়ি যেটা দিয়ে একটা ভারী কিছু নামানো হচ্ছে বডির মতো, সেই রাত্রে, যে রাত্রে অভয়া মারা গিয়েছিল, সেই সিঁড়িটা আমি ভিডিও করেছি, ছবি তুলেছি। সেই সিঁড়িটা দিয়ে কিছু নামানো হচ্ছে, এই ভিডিও একজন নার্স তুলেছিলেন। সিবিআই এর কর্তা ব্যক্তিরা যারা এখানে তদন্ত করছিলেন, সেই সীমা পাহুজা ইত্যাদিরা, তারা ওই নার্সের কাছ থেকে ওই অংশটুকু নিয়ে নেন যে সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হচ্ছে, এবং নার্সকে বলেন আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, আপনি নিজের ভিডিওটা রিমুভ করুন। এইভাবে ভিডিওটা রিমুভ করা হয়েছিল। নার্সের পক্ষ থেকে, কিন্তু সিবিআই এর কাছে সেই ভিডিও এখনো পর্যন্ত আছে বলে আমরা মনে করি। সুতরাং সিবিআইকে অত্যন্ত কঠোর দৃষ্টিতে এই তদন্ত চালাতে হবে, এবং সিবিআই যেন জেনে রাখে যে তারা যদি কি না করে তাহলে আমাদের শত সহস্র চক্ষু এবং কর্ণ নাসিকা সব ইন্দ্রিয় দিয়ে আমরাও লক্ষ্য করছি যে আসলে তদন্তের নামে কি হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করব, হ্যাঁ, এই যে কেস ফাইল আবার খুলছে, আবার সিবিআই কে চ্যালেঞ্জ করে যে বিচার প্রক্রিয়া চালানোর বিষয়, আপনি কি কোনোভাবে সেই ইয়েতে অংশগ্রহণ করতে পারেন? না, আমি এখানে অংশগ্রহণ করতে পারি না বা অংশগ্রহণ করবও না কোনোভাবে।
আমি শুধুমাত্র যে লুপহোলসগুলো আছে সেইগুলোকে তুলে ধরবো। এই দেখলেন ভেতরটা, দেখে আপনি ওই স্পটে তো বারবার রাজ্য সরকার অভয়ের মা বাবাকে যেতে বাধা দিয়েছিল, তারপরে কোর্টের অনুমতি পেয়েছিল, আপনি গেলেন, দেখে কি মনে আমি হচ্ছে? আমি যে গেলাম মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে, কারণ সিঁড়িটা যেভাবে যেখান দিয়ে নেমেছে এমার্জেন্সি অবধি, তার মধ্যে সিঁড়ি দিয়ে যদি নামিয়ে নিয়ে দেহটা যেখানে থেকে পাওয়া গেছে সেই ঘরে নিয়ে যাওয়া সম্ভব, এইটা সিবিআই এর সীমা পাহুজা কোনোদিন এটাকে তদন্তের আওতায় আনেনি। আমি সেই জন্য এইগুলোকে নির্দিষ্ট করলাম এবং আপনাদের কাছে তুলে ধরলাম যে এই লুপহোলসগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। সিবিআই এর এখন যে অফিসাররা তদন্ত করছেন তারা যেন এই জিনিসগুলো সতর্কভাবে নজর রাখেন। হ্যাঁ, সাততলায় না, আটতলায় 7th ফ্লোর। ওই 7th ফ্লোর রুমটা, ওটি যে রুমটা এখনো তালা বন্ধ এবং সেটা সিল করা। সিবিআই দুবার বলেছিল আসবে, কিন্তু সিবিআই আসেনি। সেই ঘরের তালা আজ পর্যন্ত খোলা হয়নি। এতদিন হয়ে গেল এখানে তদন্ত চলছে এবং সিবিআই যেহেতু আবার তদন্তভার পেয়েছে, তাই আমি আজকে এখানে এসেছি। খানিকটা ছদ্মবেশ নিয়েই আসতে হয়েছিল। পরবর্তীকালে যখন আমি দেখলাম যে এখানকার কর্মী এবং অফিসাররা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, তখন আমি মুখের মাস্কটা খুলে ফেলেছি এবং মাথায় যেটা ছিল সেটাও খুলে ফেলেছি। পরে দেখলাম যে তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এবং ওনাদের কাছ থেকে এখন যদি সিবিআই জানতে চায় অনেক কিছু জানতে পারা সম্ভব। এই যে আজকে আপনি দেখলেন, পরিদর্শন করলেন, এই পরের ধাপটায় আপনারা কি করবেন? মানে আপনি এর পরের ধাপটায় আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেটা আজকে নির্দিষ্ট করলাম সেইটা সিবিআই কিভাবে দেখছে। আমাদেরও তো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আমরাও তো জুডিশিয়ারিতে ছিলাম অনেক দিন। তো আমরা তারপর লক্ষ্য করব যে সিবিআই কি ভূমিকাটা কি, সিবিআই সত্যিকারের কাজ করছে কিনা। ঠিক আছে, দেখেছেন তো? এবার আপনারা কমেন্ট করবেন যে এই অভয়ার খুনের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর সাজা চাই, যাতে 10 বার চিন্তা করে কোনো মহিলার ওপর এমন নৃশংসভাবে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করার জন্য। কে সন্দীপ ঘোষ? এগুলো কিন্তু সব উঠে আসছে, সব আমরা দেখাবো। আজকের এই পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আমরা কিন্তু আপনাদের পাশে রয়েছি এবং পাশে থাকার অঙ্গীকার করেই আমাদের লড়াই চলছে।